হ্যালো এভরিওয়ান, আমার ফার্স্ট মিনি ব্লগ। তো মিনি ব্লগ হচ্ছে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য কী কী নিয়ে নিয়েছি তোমাদের বলি। তো প্রথমেই আমি নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কোরানো ছিল। তারপর কাঁচা লঙ্কা 4টে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ ধুয়ে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আমি একসাথে বেটে রেখেছিলাম, সেই আদা রসুনের বাটাটা আমি নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর যে নারকেল কোরানো ছিল সেটা আমি দুধ বের করে রেখেছিলাম, সেই দুধটা আমি নিয়ে নিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ ভালো মাখিয়ে নিয়েছি। দেখো আমার চিংড়ি মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এবার আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে হালকা একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা একটু হালকা একটু গরম হয়ে এসছে, আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি অল্প অল্প করে। তো হালকাভাবে চিংড়ি মাছগুলো ভাজবে, বেশি কড়াভাবে ভাজবে না। বেশি কড়া ভাজলে কি বলে তো ভালো লাগে না, তো সেই নিয়ে আমি ওরকম আবার চিংড়ি মাছ ভেজে নেবো। ঠিক আছে, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। তো চলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা তেজপাতা, ওইটা আমি দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া দেবো। বেশি ভাজা একটু জিরেগুলো একটু পুড়বে, তখন একটু ভালো লাগে। তো জিরে পুড়তে থাকো, তোমাদের একটা কথা বলতে থাকি যে আমার একটা প্রথম ভিডিও, চাই না কেমন হবে, যদি খারাপ হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্টটা বলো। তো চলো এবার ভাজা হয়ে গেছে আমার শুকনো লঙ্কা। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন, যে আগে থেকে আমি বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো। তা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো জিরের গুঁড়ো, পরিমাণ মতন সব দেবে তোমরা। তা আমরা যেমনি ঝাল খাই সেরকমই আমরা লঙ্কার গুঁড়ো দেবো। আমাদের পরিমাণের মতন আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যেমনি ঝাল খাইবে তো তোমরা সেইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। তো আমার হলুদ গুঁড়ো একটু কম পড়ে গেছিলো, তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। তো কষাতে থাকবে যতক্ষণ না হলো যে কাঁচা গন্ধটা থাকে মশলার স্মেলটা, আর একটু যখন হালকা তেল ছেড়ে আসবে কষাতে থাকবে। হালকা যখন তেল ছেড়ে আসবে তখন একটা নারকেলের যে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই নারকেল গুঁড়োটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো আমি মশলা দেওয়ার সময় নুনটা দিতে না ভুলে গেছিলাম, তাই জন্য এখন নুনটা দিয়ে দিয়েছি। তখন তোমরা যখন মশলা দেবে তখন তোমরা নুনটা তখনই দিয়ে দেবে। তো আমার মশলা কষা ভালোভাবে হয়ে গেছে। তো আমার যে নারকেল কোরানোর দুধটা ছিল সেই আমি দুধটা আস্তে ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। ডালাটা ভাজছিল তাই সেটা ভালো করে নেড়ে দিয়েছি। তারপর যে কাঁচা লঙ্কা চেরা ছিল সেই কাঁচা লঙ্কা চেরা 4টে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নিয়ে একটু বসিয়ে ফুটিয়ে গেছে। তখন আমি এবার মাছগুলো আস্তে করে সব কটা মাছ আমি দিয়ে দেবো। তা মাছ দেওয়া আমার হয়ে গেছে, তো আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। তো বেশি গ্রেভি থাকবে না, হালকা গ্রেভি করবো। ঠিক আছে, তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। দেখো আমি ফোটানোর জন্য রেখে দেবো। তো আমার দেখছো প্রায় ফুটে গেছে, তো আমি হালকা করে নেড়ে দেখছো কালারটা কি সুন্দরভাবে এসছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন চিনি, একটু স্বাদ আসার জন্য। তো আমি দেবো ঘিয়ের ঢাকনায় 2 ঢাকনা ঘি। তারপর আমি দেবো গরম মশলাটা দিলে কি বলতো স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে গন্ধটার জন্য। তো চলো আমার তরকারি হয়ে গেছে, তো এবার আমি তরকারিটা আবার ঢেলে নেবো। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা ভিডিও নিয়ে আসবো। এখনের জন্য টাটা।